হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি যদি ঠিক এমন একটা নোটিফিকেশন দেখতে পান, ইউ হ্যাভ অ্যাড ক্রাউলার এরর হুইচ ক্যান রেজাল্ট ইন লস রেভিনিউ, অর্থাৎ অ্যাড ক্রাউলার এররের জন্য আপনার কিছু রেভিনিউ লস হতে পারে, এমনকি এই সমস্যাটার জন্য অ্যাডসেন্স ডিসেবল পর্যন্ত হতে পারে। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব কি ধরনের সমস্যার জন্য এই নোটিফিকেশন আসে এবং কিভাবে এই সমস্যাটার সমাধান করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AJS420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে আপনি যদি ঠিক এমন একটা নোটিফিকেশন দেখতে পান তাহলে মনে করবেন অবশ্যই আপনার ওয়েবসাইটে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো না কোনো সমস্যা রয়েছে যার জন্য এই নোটিফিকেশনটা আসছে। এবং এই সমস্যাটার সমাধান যদি আপনি সঠিক সময়ে করতে না পারেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল পর্যন্ত হতে পারে। এখন অনেকের অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই ধরনের নোটিফিকেশন আসলে এখান থেকে ডিসমিস করে দেয়। তবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো ধরনের নোটিফিকেশন আসছে কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা তা চেক করার জন্য আপনি সরাসরি এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে পলিসি সেন্টারে ক্লিক করবেন। পলিসি সেন্টারে ক্লিক করার পর এখানে যদি আপনার কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে আপনার ঠিক এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যে সাইট উইথ ইস্যুস। আর যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে আপনারা এইখানে ব্ল্যাঙ্ক একটা পেজ দেখতে পাবেন এবং এখানে দেখাবে নো ইস্যুস ফাউন্ড। তো আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেহেতু একটা সমস্যা রয়েছে তাই এখানে পলিসি সেন্টারে ক্লিক করলে এখানে একটা সমস্যা দেখাচ্ছে। অথবা যাদের এই ধরনের নোটিফিকেশন রয়েছে তারা এখান থেকে সরাসরি অ্যাকশন অপশনে ক্লিক করবেন, তাহলেও এই পেজে নিয়ে আসবে, অর্থাৎ পলিসি সেন্টারে নিয়ে আসবে। তো ফার্স্টে দেখেন রয়েছে যে ডিসেবল অ্যাড সার্ভিং, এটা কিন্তু জিরো রয়েছে, অর্থাৎ আমাদের সাইটে অ্যাড সার্ভিংটা ডিসেবল হয়নি। এবার এখানে দেখেন রয়েছে রেস্ট্রিক্টেড ডিমান্ড, এটাও কিন্তু জিরো রয়েছে এবং ওয়ার্নিং রয়েছে দেখেন জিরো। তবে এখানে অন রয়েছে অনলি পেজেস অর সিচুয়েশন এফেক্টেড, এটা রয়েছে কিন্তু অন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাইট উইথ ইস্যুস, অর্থাৎ এই সাইটে কিছু সমস্যা রয়েছে। ফার্স্টে দেখেন রয়েছে যে সাইট, তারপরে এখানে রয়েছে মাস্ট ফিক্স। অনেক সময় এখানে নো থাকতে পারে, আবার ইয়েসও থাকতে পারে। যাদের ইয়েস রয়েছে তার মানে হচ্ছে অবশ্যই এই সমস্যাটা আপনাকে সমাধান করতেই হবে, আর যাদের নো থাকবে তারা এটা সমস্যার সমাধান নাও করতে পারে। যদি সমাধান না করে তাহলে তেমন কোনো সমস্যা হবে না। তারপর রয়েছে পেজ উইথ ইস্যুস, এখানে দেখেন 2 রয়েছে, অর্থাৎ দুইটা পেজে আমাদের এই সমস্যাটা হয়েছে। তারপর এখানে রয়েছে সাইট স্ট্যাটাস, এটা কিন্তু রয়েছে অনলি পেজ এফেক্টেড, অর্থাৎ আমাদের পুরো সাইটে কোনো সমস্যা নাই, শুধুমাত্র পেজে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট কোন ডেটে আমাদের এই সমস্যাটা দেখাচ্ছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি যদি এই ওয়েবসাইটের লিঙ্কের উপর অথবা আপনার এই যে কলম রয়েছে এর যে কোনো এক জায়গায় ক্লিক করেন তাহলে আপনি এটা বিস্তারিত আকারে দেখতে পাবেন। এবার এখানে দেখেন একটা ওভারভিউ চলে আসছে। ফার্স্টে দেখেন রয়েছে সাইট ইস্যুস, এটা কিন্তু জিরো রয়েছে, অর্থাৎ আমাদের ফুল সাইটে কোনো সমস্যা হয়নি। তারপর রয়েছে সেকশন ইস্যুস, এটাও কিন্তু জিরো রয়েছে। তবে পেজ ইস্যুস এটা কিন্তু 2 রয়েছে, টোটাল 2, অর্থাৎ আমাদের দুইটা পেজে সমস্যাটা হয়েছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ ইস্যুস রয়েছে এবং নিচে দেখাচ্ছে টাইপ অফ ইস্যুস ক্রাউলার পেজ নট ফাউন্ড, এবং নিচে একটা পেজের লিঙ্ক কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো আপনি যদি এটাকে ক্রস করে দেন তাহলে আপনার যতগুলো লিঙ্কের সমস্যা দেখাবে সবগুলো লিঙ্ক কিন্তু এখানে শো করবে। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এবার দেখেন আমাদের এখানে টোটাল দুইটা পেজে সমস্যা দেখাচ্ছিল, এখানেও কিন্তু সেই দুইটা পেজের লিঙ্ক চলে আসছে এবং এখানে দেখা যাচ্ছে কোন কোন লিঙ্কটা মাস্ট ফিক্স করতে হবে এবং কোন কোন লিঙ্কে ফিক্স না করলেও তেমন কোনো সমস্যা হবে না। সাইটে দেখেন রয়েছে ইস্যুস, অর্থাৎ কোন লিঙ্কে কি ধরনের সমস্যা হয়েছে। তো যেটাতে ইয়েস রয়েছে এটা দেখেন রয়েছে যে গুগল সার্ভ অ্যাডস অন স্ক্রিন উইদাউট পাবলিশার কন্টেন্ট, অর্থাৎ পাবলিশার কন্টেন্ট ছাড়া গুগল কোনো অ্যাড স্ক্রিনে দেয় না। আর নিচেরটা রয়েছে যেটা নো, এটা দেখেন ক্রাউলার পেজ নট ফাউন্ড, অর্থাৎ এই পেজটা গুগল খুঁজে পাচ্ছে না। এবং অ্যাড সার্ভিং স্ট্যাটাস রয়েছে রেস্ট্রিক্টেড ডিমান্ড, আর এখানে লাস্ট কোন তারিখে এই সমস্যাটা দেখাচ্ছে তা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে এই সমস্যাগুলো কেন আসে। অনেক সময় আমরা যখন পোস্ট লিখে থাকি, পোস্ট লেখার সময় কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি, যেমন 18+ রয়েছে। তারপর দেখা যাচ্ছে এদের পলিসির বাইরে কিছু কিছু লেখা রয়েছে যেগুলো আমরা পোস্টের মধ্যে বা টাইটেলে ব্যবহার করে থাকি, যার জন্য কিন্তু এই সমস্যাটা দেখাতে পারে এবং মাস্ট ফিক্স ইয়েস আসতে পারে। তবে আপনি চেক করে নেবেন আপনার এইখানে যে পেজের লিঙ্কগুলো রয়েছে এই পেজগুলো ওপেন হচ্ছে কিনা, কারণ বেশিরভাগ সমস্যাটা আমি দেখেছি অনেকে পোস্ট করার পর ওই পোস্টগুলোতে অ্যাডগুলো ব্যবহার করে, তারপর কোনো একটা কারণে ওই পোস্টটা ডিলিট করে দেয়। ডিলিট করে দেওয়ার পর অনেকে আছে গুগল থেকে রিমুভ করার জন্য গুগল সার্চ কনসোলে রিমুভাল থেকে লিঙ্কটা রিমুভ করে দেয়, ফলে গুগলে থাকে না। তবে অ্যাডসেন্সের যে কোডগুলো ব্যবহার করেছিল ওই পোস্টে
যার কারণে কিন্তু এই নোটিফিকেশনটা চলে আসে। তাই আপনি যদি কোনো পোস্ট ডিলিট করতে চান আপনার ওয়েবসাইটে, ওই পোস্টটা ডিলিট করার আগে অবশ্যই চেক করে নেবেন ওই পোস্টে অ্যাডসেন্সের কোনো রকম অ্যাড কোড আছে কিনা। যদি অ্যাড কোড থেকে থাকে তাহলে ফার্স্টে অ্যাড কোডগুলো রিমুভ করবেন এবং পোস্টটা ডিলিট করে দিবেন, তারপর গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করে দিবেন, তাহলে কোনো সমস্যা দেখা দিবে না। তবে আমরা অনেকে জানি না, যার কারণে ভুল করে অনেক পোস্টে অ্যাড কোড থাকা সত্ত্বেও পোস্টটা ডিলিট করে দিই। একবার ডিলিট করে দিলে তা তো আর ফ্রি আনা যাবে না, যার ফলে এই সমস্যাটা দেখাবে। আর এখানে যদি কোনো লিঙ্কে মাস্ট ফিক্স ইয়েস এবং ইস্যু যদি কপিরাইট আসে, তাহলে আপনি যদি লাস্ট 30 দিনের মধ্যে এই ইস্যুটার ফিক্স করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অবশ্যই ডিসেবল হয়ে যাবে। আমি আবারও বলছি, এখানে কোনো লিঙ্ক যদি মাস্ট ফিক্স ইয়েস এবং ইস্যু যদি এখানে কপিরাইট আসে, তাহলে আপনি লাস্ট 28 দিন অথবা 30 দিনের মধ্যে এই ইস্যুটা যদি ফিক্সড করতে না পারেন, তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অবশ্যই ডিসেবল হয়ে যাবে। তো যদি কোনো পোস্টে কপিরাইট আসে, তাহলে আপনি ওই পোস্টের মধ্যে যতগুলো অ্যাড কোড ব্যবহার করেছেন সকল অ্যাড কোডগুলো রিমুভ করে পোস্টটা ডিলিট করে দিয়ে গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করে দিবেন, তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে এই সমস্যাটা কিভাবে সমাধান করব। দেখেন, ফার্স্ট একটা লিঙ্ক রয়েছে এবং ওই লিঙ্কটাতে রয়েছে মাস্ট ফিক্স, অর্থাৎ এটা অবশ্যই আমাদের সমাধান করতে হবে। তো আপনি যদি এই লিঙ্কের উপর ক্লিক করেন, তাহলে এখানে আপনি ডিটেলসে দেখতে পাবেন। তো আমার এই লিঙ্কটাতে দেখাচ্ছে 404, অর্থাৎ আমি এই লিঙ্কটা ডিলিট করে দিয়েছিলাম এবং আমার ভালোভাবে মনে আছে এই পোস্টটা করার পর আমি পোস্টের মধ্যে অ্যাড কোড ব্যবহার করেছিলাম এবং কোনো একটা কারণে ওই পোস্টটা ডিলিট করে দিয়েছি, তবে অ্যাড কোড ওই অবস্থায় থেকে গিয়েছিল, যার কারণে আমাদের এই সমস্যাটা দেখাচ্ছে। তবে অনেক সময় এই লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে ফুল পোস্টটা চলে আসতে পারে। এই দুইটা সমস্যার জন্য এখানে কিন্তু সমস্যাটা দেখায়, অর্থাৎ একটা দেখাবে 404 অর্থাৎ পোস্ট ডিলিট করে দিলে, আরেকটা হচ্ছে ফুল পোস্ট এখানে ওপেন হয়ে যাবে। এবার কথা হচ্ছে এই সমস্যাটা তাহলে কিভাবে সমাধান করব। তো সমস্যাটা সমাধান করার জন্য এইখানে দেখেন আমাদের একটা তীর আইকন রয়েছে, এই তীর আইকনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখাচ্ছে হাউ টু ফিক্স, অর্থাৎ আপনি এটা কিভাবে সমাধান করবেন। এখানে দেখাচ্ছে আমাদের কি ধরনের সমস্যা হচ্ছে তা, এবং এখানে রয়েছে হোয়াটস হ্যাপেনিং, অর্থাৎ কি হয়েছে। তো এখানে বলতেছে উই হ্যাভ ফাউন্ড সাম ইস্যুস দ্যাট আর পলিসি ভায়োলেশন, অর্থাৎ এরা কিছু পলিসি ভায়োলেশন পেয়েছে আমাদের এই পোস্টের মধ্যে, যার কারণে আমাদের অবশ্যই ফিক্সড করতে হবে। তো এখানে দেখেন রয়েছে হোয়াট ইউ শুড ডু, অর্থাৎ তুমি কি করতে পারো। এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অপশন অন আর একটা হচ্ছে অপশন 2। তো অপশন অনটা হচ্ছে যাদের এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে পোস্ট ওপেন হয়ে যাবে তাদের জন্য এই অপশন অন। তো এখানে রয়েছে ফিক্স অল ভায়োলেশন, অর্থাৎ আপনার পোস্টে যদি ওপেন হয়ে যায় তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে অ্যাডসেন্সে পলিসি ভায়োলেশনের কোনো ওয়ার্ড আপনি ব্যবহার করেছেন কিনা বা কোনো ইমেজ ব্যবহার করেছেন কিনা। অনেক সময় পোস্টের মধ্যে অনেক ইমেজ যেগুলো গুগল পলিসির সঙ্গে যায় না, এই ধরনের ইমেজ ব্যবহার করা থাকে। তারপর কিছু কিওয়ার্ড ব্যবহার করা থাকে, যেগুলো আপনি একটু চেক করে ওইগুলো রিমুভ করে দিবেন, যেমন 18+ কিওয়ার্ড বা রক্ত, মারামারি, এই ধরনের কোনো ইমেজ ইত্যাদি ইত্যাদি যে সকল অপশন রয়েছে এইগুলো ব্যবহার করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে ওইটা আপনি এডিট করে ফেলবেন আপনার পোস্টের মধ্যে। তারপর অ্যাড কোডগুলো সেট আপ করবেন এবং নিচে থেকে রিভিউ রিকোয়েস্টে পাঠাবেন। আর অপশন 2 হচ্ছে আপনি সকল অ্যাড কোডগুলো রিমুভ করে দিবেন, অর্থাৎ যদি এই লিঙ্কে ক্লিক করলে আপনার পোস্ট ওপেন হয় এবং আপনি যদি ওই পোস্টের মধ্যে আসলে কি ভায়োলেশন হয়েছে এটা যদি খুঁজে না পান, তাহলে এইখানে আপনার অটো অ্যাড অফ করে দিবেন এবং আপনার ওই পোস্টে যতগুলো অ্যাড কোড ব্যবহার করেছিলেন ওই অ্যাড কোডগুলো রিমুভ করে দিবেন, তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এখানে যেহেতু বলতেছে স্টপ অটো অ্যাড, অর্থাৎ আমাদের অটো অ্যাডও অফ করতে বলতেছে, কারণ আমরা জানি অটো অ্যাডের জন্য একটা অ্যাড কোড থিমের মধ্যে বসালে প্রত্যেকটা পোস্টে কিন্তু ওই অটো অ্যাড শো করে। তাহলে অটো অ্যাডগুলো একটা পোস্ট থেকে কিভাবে আপনি রিমুভ করবেন, তার জন্য এখানে দেখেন রয়েছে যে অ্যাড এ নিউ পেজ এক্সটেনশন, তারপর ইন্টার দ্য ইউআরএল অফ দ্য পেজ ইউ ক্যান শুট, অর্থাৎ আপনি যে পোস্ট থেকে অটো অ্যাডটা রিমুভ করতে চাইছেন ওই পোস্টের লিঙ্কটা দিতে হবে। তার জন্য আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে অ্যাডস অপশনে ক্লিক করবেন, তাহলে নিচের দিকে আপনার যতগুলো ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ রয়েছে সেগুলো দেখতে পাবেন এবং কোন ওয়েবসাইটে এই সমস্যাটা হয়েছে সেই ওয়েবসাইটের এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে ফার্স্টে অটো অ্যাড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পেজ এক্সটেনশন, আমি এখানে একটা অ্যাড করে রেখেছিলাম, তো আপনারা এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এক্সটেনশন রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আমাদের ইউআরএলটা দিতে হবে। তো আপনার যে পোস্টে এই সমস্যাটা দেখাচ্ছে ওই পোস্টের লিঙ্কটা জাস্ট কপি করবেন, কপি করার পর এখানে এসে ওই লিঙ্কটা দিয়ে দিবেন। ওই লিঙ্কটা দেওয়ার পর নিচে যে অপশন রয়েছে যে ইনক্লুডেড অ্যাড অন দিস পেজ অনলি করে দিবেন। এখানে কিন্তু অল পেজ করবেন না, জাস্ট দিস পেজ অনলি, অর্থাৎ আমরা এখানে যে ইউআরএলটা দিব শুধুমাত্র ওই ইউআরএলটা থেকে অটো অ্যাডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার
শুধুমাত্র এই পোস্টটা থেকে অটো অ্যাডটা বন্ধ হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে ওই পোস্টে যতগুলো আপনি অ্যাড কোড ব্যবহার করবেন সকল অ্যাড কোডগুলো আপনি রিমুভ করে দেন, তাহলেই বিষয়টা হয়ে যাবে। তারপর রিকোয়েস্ট রিভিউতে পাঠালে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে আপনার যদি ওই পোস্টটা ওপেন হয় তাহলে, এবং আপনি যদি আগে থেকে এই পোস্ট ডিলিট করে দেন তাহলে তো 404 দেখাবে। তাহলে আপনি কি করবেন, তাহলে এইখান থেকে আপনি এই পোস্টের লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে পোস্টের লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর গুগল সার্চ কনসোল ওপেন করবেন। গুগল সার্চ কনসোল ওপেন করার পর এখানে চেক করে নেবেন আপনার যে ওয়েবসাইটে এই সমস্যাটা দেখাচ্ছে ওই ওয়েবসাইটটা এখানে লগ ইন করা আছে কিনা। লগ ইন থাকলে এখান থেকে রিমুভাল অপশনে ক্লিক করবেন, তারপর নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি রিমুভ ইউআরএল অপশন চলে আসছে। এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিব। তারপর ফার্স্টের যে অপশনটা রয়েছে রিমুভ দিস ইউআরএল অনলি, এটা সিলেক্ট করাই থাকবে। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে দেখেন ব্লকড ফ্রম গুগল সার্চ ফর অ্যাবাউট 6 মান্থ, অর্থাৎ মাত্র 6 মাসের জন্য এইটা ব্লক হয়ে যাবে গুগল সার্চ থেকে। গুগল সার্চ কনসোলে পার্মানেন্টলি কোনো পোস্ট বা কোনো পেজ রিমুভ করার জন্য এখনো পর্যন্ত কোনো অপশন আমি পাইনি, অবশ্য হয়তো বা পরে অ্যাড হতে পারে। তাই আমাদের এখানে টেম্পোরারি রিমুভ করতে হবে 6 মাসের জন্য। 6 মাস পরে আবারও আপনার এই সমস্যাটা দেখাতে পারে, তাহলে ঠিক একই সিস্টেমে আপনারা লিঙ্কটা কপি করবেন এবং এখানে এসে সাবমিট রিকোয়েস্ট করে দিবেন। তাহলে এখানে দেখাবে আমাদের পোস্টের লিঙ্কটা এখানে টেম্পোরারি রিমুভ ইউআরএল এটা চলে আসছে। এটা করবেন যাদের এই লিঙ্কটা ওপেন করলে 404 আসে তাদের জন্য। তাহলে আমাদের এই যে মাস্ট ফিক্স ইয়েস যেটা ছিল এটা কিভাবে সমাধান করবেন তা দেখলাম। এবার হচ্ছে এটা রয়েছে দেখেন নো, বেশিরভাগ ক্ষেত্রে নো আসতে পারে। এটা যদি আপনি ওপেন করেন এখানে যদি বলেই দিয়েছে যে ক্রাউল পেজ নট ফাউন্ড, অর্থাৎ এই পেজটা গুগল পাচ্ছে না। আপনি যদি এই লিঙ্কটা ওপেন করেন তাহলে এখানে দেখবেন 404 এরর দেখাচ্ছে, কারণ আগেই বলে দিয়েছে গুগল এই পেজটা খুঁজে পাচ্ছে না। তো এইটার সমস্যার সমাধান করার জন্য একই সিস্টেমে এখানে দেখেন একটা তীর আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখাচ্ছে হাউ টু ফিক্স, কিভাবে আপনি সমস্যাটা সমাধান করবেন। তো এখানে অনেক কিছু লেখা রয়েছে, চাইলে আপনি এটা পড়ে নিতে পারেন। তো এটা সমস্যার সমাধান করার জন্য এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার পর গুগল সার্চ কনসোলে আসবেন, আসার পর এখান থেকে একই সিস্টেমে রিমুভাল এবং নিউ রিকোয়েস্ট, তারপর এখানে টেম্পোরারি রিমুভাল এখানে আপনি পেস্ট করে দিবেন এবং এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা এইটা হয়ে যাবে এবং এর বেশ কিছুদিন পরে দেখবেন আপনারা এই নোটিফিকেশনটা চলে গেছে এবং এটা কিন্তু অটোমেটিকলি চলে গেছে। তবে এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনারা খেয়াল করবেন, কোনো পোস্ট যদি ডিলিট করে ফেলেন তাহলে অবশ্যই ওই পোস্ট থেকে ডিলিট করার আগে সকল অ্যাড কোডগুলো রিমুভ করবেন, তারপর পোস্টটা ডিলিট করবেন এবং কোনো পোস্ট ডিলিট না করতে পারতে করবেন না। ওই পোস্টের দরকার হয় ড্রাফট করে রাখেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ওইটা এডিট করতে পারবেন, কিন্তু ডিলিট করে দিলে ওইটা ফিরে পাবেন না। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এরপরও আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।